শীতের সকালের সবথেকে বড় টাস্ক হচ্ছে ঘুম থেকে ওঠা আর তারপরে সেই ঠান্ডা জলে হাত মুখ ধোয়া। ওহ বাপরে বাপ, কী কষ্টকর। তবে আমার শীতকালটা বেশ ভালোই লাগে। ভালো ভালো খাওয়ার, ভালো ভালো সবজি, নানা রকম ড্রেস, তারপর ঘুরতে যাওয়া, সব মিলিয়ে একটা জমজমাটি সিজন। আজকে সকালবেলা তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। আজকে করছি ব্যানানা শেক, সাথে অমলেট। চাটা আর আজকে করলাম না। আর আজকে দুপুরবেলা আমাদের না নেমন্তন্ন আছে। আমার যে বড় ননদ, ওনার বাড়িতে ওনার গুরুদেব বাবামুনি, ওনার নাম সংকীর্তন আছে, তো সেইখানে আমরা দুপুরে লাঞ্চ করব। কর্তাবাবু খেয়ে কোর্টে বেরিয়ে যাবে, আমি আর আজকে কোর্টে যাব না, আমি ছোটুকে নিয়ে যাব সেইখানে। কর্তাবাবুও আসবে কোর্ট থেকে, তবে আমি বাড়ি থেকে ডাইরেক্ট এখান থেকে চলে যাব। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এদিকে ব্রেকফাস্টটা রেডি হয়ে গেল। আমি আর ছোটু বেরিয়ে পড়েছি 12টার দিকে। এই দেখো রাস্তায় ভীষণ জ্যাম, জানো আমাদের মেদিনীপুরের একদিকের রাস্তার খুব কাজ হচ্ছে, তাই বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার রাস্তাটা ভীষণ জ্যাম হচ্ছে কয়েকদিন ধরে। কাজটা তো দরকার, তাই জ্যামটা একটু তো হবেই। পৌঁছে গেছি ওদের বাড়িতে, বড় জামাইবাবু বসে আছেন। বড় জামাইবাবুর পাশে ছোটু বসে হাই করছে তোমাদের সবাইকে। আর আমি আর আমার বড় ননদ বসে আছি এ পাশটায়। আমার বড় ননদ টুম্পাদি আর আমি এদিকে বসে নাম সংকীর্তন বসে বসে শুনছি। দুপুরের ভোগ খেয়ে অপূর্ব ভোগ খেলাম জানো। সন্ধেবেলা কর্তাবাবু আসার সময়, কোর্ট থেকে ফেরার সময় এরকম জয়নগরের মোয়া নিয়ে এসেছে, ভীষণ টেস্টি। আমি আর কর্তাবাবু ভীষণ ভালোবাসি। ছোটু আস্তে আস্তে খেতে শিখছে, ছোটু একটু একটু খায়। আর জয়নগরের মোয়ার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি গরম গরম পকোড়া আর মনচাও স্যুপ। তবে এটা বাড়িতে বানানো নয়, বাইরে থেকেই কর্তাবাবু আসার সময় নিয়ে এসেছে। ভীষণ ঠান্ডা পড়েছে, তো এরকম মুখরোচক খাবার খেতে খুব ভালো লাগে। আর সাথে যদি থাকে একটা সিনেমা। শীতকালে আমরা এরকমভাবেই গদিগুলোকে জয়েন্ট করে এখানটায় বসি ব্ল্যাঙ্কেট নিয়ে সিনেমা দেখতে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করো। আপাতত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।